শাড়ি খুঁজছে মা। হোয়াইট কালারের জামদানিও তো আছে মনে হচ্ছে। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মন্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পারছো আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে শপিং ব্লগ। দুর্গাপুজোর তো আর মাত্র কয়েকটা দিন বাকি। অন্যান্য বছরে আমার এই সময় অর্ধেকেরও বেশি শপিং হয়ে যায়, কিন্তু এই বছরে সত্যি কথা বলতে শুরুই হয়নি। মাসি, আমি, মা, বোন আজকে একসাথে যাচ্ছি বেহালা মার্কেটে, করব পুজোর শপিং। এর আগের দিন গড়িয়াহাটে গিয়েছিলাম, আসলে অন্য একটা কাজে গিয়েছিলাম, সেখান থেকে টাইম ছিল বলে গড়িয়াহাটে চলে গিয়েছিলাম। তো কয়েকটা জুয়েলারি কিনেছি ছোটখাটো, কিন্তু জামা কাপড় সেরকম কিছু কেনা হয়নি, তো ভ্লগও আর সেদিনকে কিছু করা হয়নি। আজকে প্রপারলি একটা ভ্লগ করব, আজকে অনেক কিছু কেনাকাটাও করব। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তোমাদের পুজোর শপিং কত দূর হয়েছে আমায় কিন্তু কমেন্টে জানিও। আমি এখানে স্নান টান করে রেডি হয়ে গেছি। আজ অনেক দিন পর এই ব্ল্যাক কালারের চিকেন কারি স্যুটটা পরলাম, আর ভীষণ সুন্দর ফিট হয়েছে। আর পুজোর আগে এটা তো ভীষণই একটা ভালো সুখবর। তো চলো আর দেরি করবো না, রেডি হয়ে দেন লাঞ্চ করব। মা গেছে স্নান করতে, মাও রেডি হয়ে যাবে, দেন বেরোবো। আর বাইরের ওয়েদারটা আজকে খুব একটা ভালো নেই, কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মানে আর কিছু বলার নেই। কিন্তু আজকে ঠিকই করে নিয়েছি, যাই ওয়েদার হোক না কেন কেনাকাটা আজকে করতে যাবই যাব। সকালবেলা তো উঠেই দেখছি যে ঝমঝম করে বৃষ্টি নেমেছে, কিন্তু এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই পাশটাতে প্রচুর বেশি মেঘ করেছে। জানি না, যাই হোক দেখা যাক, তুফান আসুক ঝড় আসুক যাই আসুক আমরা তো যাবই। লাঞ্চ করে চলে এসেছি, এবার চটপট করে একটু রেডি হয়ে নিতে হবে। সত্যি কথা বলতে এবার পুজোর ফিলটা না আমার আসছেই না, হয়তো সেটা বৃষ্টির জন্য, এরকম একটা খারাপ ওয়েদারের জন্য। একটু নীল সাদা আকাশ আর ঝলমলে রোদ না উঠলে কি আর পুজো পুজো বলে মনে হয়? এখন আর কোনো ফাউন্ডেশন কনসিলার কিচ্ছু ইউজ করব না। আমি এখানে একটা টিন্টেড সানস্ক্রিন ইউজ করছি, এটা লোটাসের, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। আর পুজোর কিন্তু বেশ কয়েকটা লুক আমি অলরেডি শর্টসে শেয়ার করেছি, তোমরা যদি না দেখে থাকো চটপট গিয়ে দেখে নিতে পারো। আর অনেক দিন পর আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সো তোমরা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই পারলে একটা শেয়ার করো, ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিও, তাতে আমার অনেকটা সুবিধা হয়, আমার অনেকটা হেল্প হয়। বৃষ্টি আসছে আবার, ওই জন্য একটু তাড়াতাড়ি করে করলাম, হয়ে গেছে, এবার বেরোচ্ছি। সব জায়গায় মনে করে করে ফুটেজ নেওয়ার চেষ্টা তো করব। আর আকাশটা একদম কালো করে এসছে। সকাল থেকে সব ঠিকঠাকই ছিল, মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক ছিল। এই যখন থেকে রেডি হচ্ছি তখন থেকেই দেখছি আবার কালো পড়ছে। ভাল লাগে না বৃষ্টি হলে, এখন আবার একটু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। ধুর, যাই হোক তুফান আসলেও আজকে যাবই। প্রথমেই এসছি এখন ঠাকুরের জামা কিনতে, ঠাকুরের দিয়ে শুরু করব। ঠাকুরের জামা, আর এই যে এসে গেছে মাসি আর বনি। এই যে এখানে দুটো পছন্দ করেছি, ব্লু এর ওপরেই পছন্দ করেছি, এইটা একটা আর এইটা একটা। ব্লু কালার কখনো পরাইনি। এখানে দেখো কি সুন্দর সুন্দর তোমার গোপালেরও জামা আছে, কিন্তু আমাদের তো গোপাল নেই, আমাদের একটা লোকনাথ বাবার আর একটা হচ্ছে সরস্বতী ঠাকুরের। এবার ভেবেছি একটু ভাইব্রেন্ট কালারের কিছু নেব, তো দুজনেরই ব্লু এর ওপরে নিয়েছি। এটাও কি সুন্দর দেখতে। শাড়ি কিনতে এসছি রামকৃষ্ণ, শাড়ি এখন দিদার শাড়ি খুঁজছে মা, কোনটা সফট হবে সেটা দেখছে। এখানে সব পুজোর স্টক এসে গেছে, এখান থেকে আমরা প্রত্যেকবারে আগে ঠাকুরের শাড়ি দিয়ে শুরু করি, এই যে, আর তারপরে আমাদের ঠাকুরের শাড়ি নেওয়া হয়ে গেছে, ওই পাশে রেখেছি একটা বেগুনি কালারের শাড়ি।
সুন্দর এটা। এইটা বেশি ভালো না মা? এটা কি সুন্দর। হ্যাঁ, এখান থেকে নিলাম আমরা সানভি ড্রেস, অনেকগুলোই পছন্দ হয়েছিল, ফ্রকটাই নিয়েছি ফাইনালি। এই চারিদিকে প্যাচ প্যাচে কাদা হয়ে গেছে, যার জন্য মার্কেটটা একটু ফাঁকাও আছে। এই যে আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন ইন্ডিয়ান সিল্ক হাউসে যাচ্ছি। এখন ইন্ডিয়ান সিল্ক হাউস যাচ্ছি, মাসির শাড়ি নেবে, মাও হয়তো নেবে, শিওর নয়, দেখা যাক কি হয়। অনেক কিছুই মোটামুটি টুকটুক করে কেনা হয়ে গেছে। ইন্ডিয়ান সিল্ক হাউসে এসছি আমরা। এই যে শাড়ি দেখা হচ্ছে, এইটা বহুত পছন্দ হয়েছে। এইটা এখানে অনেক কটা ভাগলপুরি, এইটা তো খুব ভাল লেগেছে, কালারটা ওয়ার্ম লাইটের জন্য অন্যরকম লাগছে, কিন্তু এখানে কয়েকটা ভাগলপুরি মটকা সিল্ক দেখাচ্ছে। এই যে মাসি নেবে। আসলে ওই তোমার একটা হোয়াইট কালারের জামদানিও তো আছে, এটাও অফ হোয়াইট, ওটাও অফ হোয়াইট। হ্যাঁ ওই যে, হ্যাঁ আমিই পড়েছি। ও শুধু আমি একবার পড়েছি। ইন্ডিয়ান সিল্ক হাউস থেকেই কেনা হয়ে গেছে শাড়ি। এবার ব্লাউজের দোকানে যাব। এই বৃষ্টিটা মাঝে মধ্যে হয়ে ভীষণ সমস্যা করে দিয়েছে। বোনের একটা জামা পছন্দ হয়েছে একটা জায়গায়, এবার আমরা একটুখানি আরেকটা জায়গা অন্য জায়গায় দেখছিলাম, মানে ওটা খুবই পছন্দ হয়েছে অফ হোয়াইটের ওপরে। এবার ও যেহেতু অফ হোয়াইট আগে অনেক পরেছে, সেই জন্য একটু অন্য কিছু দেখতে চাইছিলাম, কিন্তু ওটা মনে এত ধরেছে যে অন্য আর যাই দেখছি পছন্দ হচ্ছে না। আর মাসির শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। ওটা কি শাড়ি বললো, নামটা কি? মাইসোর কি মধুবনী, আমার শাড়ির নাম মনে থাকে না। নাইটি ছাড়া যে কোনো কেনাকাটাই অসম্পূর্ণ, আর ফাইনালি ওর ওই জামাটাই নিয়ে নিয়েছি। প্রত্যেকদিনের জামা রেডি, আমি এখানে নাচতে পারি কিন্তু নাচছি না। ফার্স্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার পুরো সব জামা রেডি হয়ে গেছে। 100 টাকা হবে, এই নিন 100 টাকা। এই নিন, নাইটি কেনা ছাড়া পুজো কেন, যে কোনো শপিংই অসম্পূর্ণ। নাইটি কেনা হয়ে গেছে, দেখ ওইটা ভেতর ঢুকিয়েছি। হ্যাঁ টাকাটা নিয়ে নিয়েছি। কি একটা বলতে গেলাম ভুলে গেলাম। আজকে তো তাও আমি অনেক মনে করে করে মানে ক্যামেরা করছি, কারণ ওই যে বারবার বলছি, তাহলে আমি খালি ভুলেই যাই। সবই মোটামুটি হয়েছে, এখনো অনেক কিছু বাকি আছে। পুজোর কেনাকাটার তো সময় লাগবেই। হ্যাঁ প্রায় 3-4.5 ঘন্টা মতো হয়ে গেছে, 4.5 ঘন্টা। এখন ব্লাউজ ছিঁড়ে আছে। এই যে ফুচকা খেতে চলে এসেছি এখন। কি অসম্ভব সুন্দর লাগছে। আমাদের কেনাকাটা এখনো শেষ হয়নি। এই যে এই ব্যাগ, ওই মায়ের হাতে ব্যাগ। ফাইনালি আমাদের কেনাকাটা আজকের মতো শেষ হয়েছে, আর আমরা একটু খাওয়া দাওয়া করতে এসেছি, পান্নাতে এসেছি অ্যাজ ইউজুয়াল। আর আজকে মা দিচ্ছে ট্রিট। থ্যাংক ইউ মাসি। তো কালকে ওর পরীক্ষা শেষ হয়েছে, আর আজকে ওই জন্য আমরা শপিং এ এসেছি। আর ডানা লাগিয়ে, আর এখন বাজে হচ্ছে, এই আমার ঘড়ি একটু ফাস্ট আছে, 7:30 বাজে, মানে 2:30 থেকে 2:30-এরও আগে বেরিয়েছি, সেখান থেকে 7:30 বেজেছে। তাও অনেক কটা জিনিস কেনা হয়নি এখন। আমি এসে থেকে 1.5 গ্লাস জল খেয়ে ফেলেছি। আমারও কাজ আছে, জল যত খাবি তত ভালো। তাও আজকে অনেক জল খাওয়া এতক্ষণ ধরে, হ্যাঁ সারাদিন তোমরা ঘুরছি। জল খাওয়া কিন্তু বনিকে আমি সেই কবেই বলে রেখেছি যে আজকে কিনতে আসবো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর। আমি বনিকে বললাম মাসিকে তাহলে ফোন করতে হবে, বললো হ্যাঁ হ্যাঁ আমরা তো জানি। মাসি এই আমরা বলেছে মাসিরা যাবে, আমরা যাবো। কোথায়? হ্যাঁ বাবা, এই ফার্স্ট টাইম এরকম হলো যেটাতে যেতে পারলাম না। ফার্স্ট শো আমরা যেতে পারলাম না, সত্যি 3 বছরে প্রথমবার হয়েছে। কালকে আমরা ধূমকেতু দেখছি, আমি আরও আলাদা ব্লগ আসবে সেটার। এটা স্টার্টারে হচ্ছে ড্রাই পনির, আর এটা হচ্ছে এগ নুডলস। হ্যাঁ হ্যাঁ
আমি বলছি এই ফোনের ফটো দেখলে না খিদে পেয়ে যায়, মানে এতটা 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 আর কি ভাইব্রেন্ট ওঠে কালারটা। এই যে এগ নুডলস আর তার সাথে হচ্ছে ড্রাই পনির। ফাইনালি পরীক্ষা শেষ মনে হচ্ছে। এই যে এখন লিমকা, চিয়ার্স। খাওয়া দাওয়া করে এখন মাসি দিচ্ছে ট্রিট, লিমকা ট্রিট। মায়ের জন্য কালকে কি কিনেছি সেটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, ওই সময়টাতে এত ভিড় ছিল আর ভিডিওই করতে পারিনি। তো আজকে দেখাই, মাকে আমি কিনে দিয়েছি এই তাঁত জামদানিটা। অনেক দিনের এরকম অরেঞ্জ কালারের একটা কিছুর ইচ্ছা ছিল মায়ের, বিশেষ করে জামদানি। তো এই কম্বিনেশনটা দিয়েছি আমি কিনে, অরেঞ্জ আর তার সাথে এই কি কালার, বিস্কিট কালার। তো এই হচ্ছে পুরো বডিটা এরকম জাল জাল করা আছে। আর এইটা হচ্ছে আঁচল। আঁচলটা তো আমার বেশি ভালো লেগেছে, পুরো ঠাসা কাজ আর মাঝে ছোট ছোট গোল্ডেনেরও এরকম অংশ আর কি রয়েছে, ছোট ছোট গোল্ডেনের জরির কাজ আছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এটা আঁচল আর এইরকম হচ্ছে বডি। তো এটা নিয়েছি মায়ের জন্য। মাসি তো কালকে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে ওই শাড়িটা নিয়েছে, ওটার নাম ছিল কি মধুবনী সিল্ক, না ব্যাঙ্গালোর সিল্কের উপর মধুবনী কাজ করা, এরকমই নামটা ছিল, আমি ভুলে যাই নাম ফাম। আর আমি নিয়েছি, মানে মাসি দিয়েছে আমাকে প্রিয় গোপাল বিষয় থেকে এই শাড়িটা। এটার নাম আমাকে জিজ্ঞাসা করো না, আমি ভুলে গেছি। বাট লুক অ্যাট দিস শাড়ি। এমনিতেই আমি কালোর প্রেমী, আমি নিজেও পরে আছি কালো, বাট এটা কিন্তু পুরোপুরি কালো নয়, এটা একটা মানে একদম শেড আর কি বলা যায়, ঠিক না অ্যাশ না কালো। এটার সাথে এরকম পাড়টা ভীষণ সুন্দর লেগেছে আমার। এই যে হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে, পুরোটা দেখাচ্ছি, আমি একটু উঁচু হয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে দুপাশে, ওপরে নিচে দুটো দিকেই পাড়টা এরকম। আর এটার আঁচলটা না দেখালে পুরো শাড়িটাই বৃথা। দাঁড়ো, তার জন্য পুরো শাড়িটাই খুলতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার না দেখেই পছন্দ হয়ে গেছে। কোন দিকে রে ভাই? এই যে এইটা এরকম গায়ে যাবে, আর এই হচ্ছে আঁচলটা। এই যে এইটা হচ্ছে আঁচলটা। আঁচলটা এত এত সুন্দর, এত কালারফুল আর ভাইব্রেন্ট, মানে কি বলবো। এটা নিয়ে আমি প্রচন্ড অবসেসড হয়ে গেছি কাল থেকে, মানে কতবার যে খুলে খুলে দেখেছি তার শেষ নেই। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর যতটা পেরেছি মানে শপিং করার সময় ব্লগ করেছি। আর ব্যাস, আর কিছু না। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। অনেকদিন পর আবারও কন্টিনিউয়াসলি ভিডিও দিচ্ছি, তো তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দিও, তাতে আমার ভীষণ হেল্প হয়, আবারও পুরনো রিচটা ফিরে পাবো। আর তার সামনে তো আসছে পুজো, তোমরা কে কে কতদূর শপিং করলে আমায় কিন্তু কমেন্টে জানিও। এখনো যারা ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ, টাটা।